এবার ঈদে আমি কি জুয়েলারি নিলাম, গজ কাপড় দিয়ে কি বানালাম, সেই সবকিছু নিয়ে আমার আজকের ব্লগটা থাকছে। এবার ঈদের প্রায় শপিংটাই আমি একা একা করেছি। বেশিরভাগ শপিংই ছিল অনলাইনে, আর কিছু শপিং ছিল অফলাইনে, যেগুলো হচ্ছে অনলাইনে করা যায় না, সেগুলাই আমি অফলাইনে করেছি। যেমন আমি গজ কাপড়, জুতা, ব্যাগ এগুলো হচ্ছে আমি অফলাইনে নিয়েছি, আর বাকি সবকিছু আমি অনলাইনে নিয়েছি। গজ কাপড়ের জন্য আমি চাঁদনী চকে যাব, তার জন্য আমি কাজীপাড়া থেকে মেট্রোতে উঠবো, কারণ মিরপুর 10 থেকে উঠতে গেলে অনেক ভিড় থাকে। তারপর আমার জন্য একটু দূরে হয়েছে, আমার জন্য কাজীপাড়াটাই বেশি কাছে। তারপর আমি কাজীপাড়া থেকে টিকিট কেটে নিয়েছি। সেখানে টিকিট প্রাইস ছিল 100 টাকা, মানে কাজীপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 টাকা। তারপর আমি যাওয়ার পরপরই হচ্ছে ট্রেন চলে আসছে। তারপর আমি মেয়েদের বগিতে করে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমি রিক্সা দিয়ে চলে আসছিলাম সিগনালে। সিগন্যাল থেকে বাকি রাস্তাটা আমি হেঁটে আসছি, কারণ রিক্সা আসতে চায় না, আর আসতে চাইলে অনেক বেশি ভাড়া চাই তার জন্য। তারপর আমি আমার গজ কাপড় নিতে আসছিলাম, আর এই গজ কাপড়টা আমি ঈদের দিন পরবো, আপনারা দেখতে পারবেন। এখন আমি জানি না আমার টেইলর কিভাবে বানাবে, কারণ আমি তো ওনাকে দেখাইছি, উনি আমার অলরেডি 2টা ড্রেস নষ্ট করেছে। নষ্ট বলতে মানে আমি যেরকমভাবে বলেছি উনি সেরকমভাবে বানাতে পারে নাই। তারপর হচ্ছে ফিনিশিংটাও ভালো আসে নাই। তারপর আমি উনার কাছেই দিয়েছি, কারণ কোনো টেইলরের কাছে শেষ মুহূর্তে পাওয়া যায় না। পাওয়া গেলেও অনেক বেশি দাম রাখে। তারপর বেশি প্রেশারে থাকলে ড্রেসও উল্টাপাল্টা করে ফেলে। আর আমি হচ্ছে আমার ঈদের ড্রেসের সেলোয়ারের কাপড়ের সাথে মিলাচ্ছিলাম যে কোন কালারটা বেশি মিলে। কারণ আমি ভাবছি যে আমি এইবার কোনো মানে 3 পিসের সাথে হচ্ছে সেলোয়ার পরবো না। সেলোয়ারটাকে সারারা টাইপের বা স্কার্ট টাইপের বানিয়ে হচ্ছে পরবো। তার জন্যই হচ্ছে আমি কালার ম্যাচ করতেছিলাম। আর কালার ম্যাচ করার মতো কষ্টের কাজ আর কোনো কিছুতেই নেই। দোকানদার যদি বুঝতে পারে যে আপনি ঘুরতে, ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছেন, তাহলে তো কোনো কথাই নেই, দামই ছাড়বে না। আর এই দোকানদারটা আমার জন্য ভালো কষ্ট করেছে। উনি অনেকগুলা দোকান ঘুরে হচ্ছে আমার জন্য এই কালারটা একটু ম্যাচিং করে দিয়েছে। খুবই দুঃখের ঘটনা যে আমি উনার দোকান থেকে নিতে পারিনি। উনার সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছিল। কারণ উনি আমার কাছে কাপড়ের গজ চেয়েছে ৬০০ টাকা, আমি বলেছি ১৫০ টাকা। উনি আমাকে বলছে ৫৮০ টাকা, আমি বলেছি ২০০ টাকা। তখন উনি আমাকে বলতেছে, "আপনি তো নেওয়ার দামই বলেন নাই। আপনি আসছেন ঘুরতেন।" এগুলো বলার পর উনার সাথে আমার একটু এক প্রকার কথা কাটাকাটি হয়ে গিয়েছে। তারপর উনি আমাকে বলছে যে উনি ৫৮০ টাকার কমে পারবে না। আর আমি উনাকে বলেছি, "আমি যদি ১,০০০ টাকা গজও নেই, তাও আমি আপনার দোকান থেকে নেব না।" তারপর সবচেয়ে মজার কাহিনী ঘটছে যে আমি সেইম কাপড়টাই নিয়েছি। উনি যেই দোকান থেকে কাপড়টা নিয়ে আসছে আমার জন্য, আমি ওই দোকানেই গিয়েছি। আমি জানতাম না। আমি যাওয়ার পর উনি আমাকে বলতেছে যে, "এই কাপড়টা কি আপনি আগে দেখেছিলেন নিচে কোথাও?" আমি বলছি, "হ্যাঁ, আমি তো ওইটা নিতে পারিনি। উনার সাথে আমার একটু ঝামেলা হইছে।" পরে বলতেছে যে, "ঠিক আছে আমি নিয়ে আসতেছি। আপনি উনার কাছে দাম কত বলেছিলেন?" আমি বললাম যে, ৳২০০ টাকা। এখন উনি তো আমাকে ৳৫৮০ টাকার কমে মানে দিবে না। এর জন্য আমি আসলে আনতে পারিনি। তারপর উনার কাছ থেকে আমি ৳২৫০ গজ দিয়ে নিয়ে আসছি। আমি জানি একটু বেশি হয়তোবা রাখছে, কিন্তু কিছু তো করার নাই। কারণ আমি তো ঘুরে, ঘুরে কালার ম্যাচ করতে পারব না। উনি অলরেডি পুরা মার্কেট ঘুরে আমার জন্য কালার ম্যাচ করে নিয়ে আসছে। আর আমি আর অন্য কোথাও তারপর কোথায় আমি দেখব? দোতলায় চলে আসলাম। এখানে আসার পর আমার একটা ডায়মন্ড কাটের জুয়েলারি পছন্দ হয়েছিল, কিন্তু আমার স্টোনের কালারটা মিলতেছিল না। তাই উনি আমাকে বলতেছিল যে, "স্টোন চেঞ্জ করে দেওয়া যাবে?" আমি তো বললাম যে, "এটা নরমাল চেঞ্জ করে দিবে, সমস্যা কি?" তো উনি যখন চেঞ্জ করছে তখন এইসব স্টোন তো লক করা থাকে। উনি জাস্ট আমাকে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছে, আর লক করার জায়গাটা উনি আর হচ্ছে লক করে দেয় নাই। একদম এমনি খাড়া হয়ে আছে। উনাকে আমি বললাম, বাট উনি সেটা করে নাই। উনি বলছে যে, "এটা করলে নাকি এটা নাকি এমনই থাকে।" যাই হোক, উনার সাথে তর্ক করি না। কারণ একা, একা শপিং করার মধ্যে এটা একটা ঝামেলা যে আপনি তর্ক করতে পারবেন না বা একটু জোরালোভাবে কোনো কিছু বলতে পারবেন না। নিজেই লজ্জায় পড়ে যাবেন। তারপর ইফতারের সময় হয়ে গিয়েছে। এখানকার খাবার দোকানে হচ্ছে আপনি যদি ওইখান থেকে খাবার না কিনেন তাহলে হচ্ছে বসতে পারবেন না। তাই আমি একটা লাচ্ছি কিনে কোন রকম একটা টুলে বসছি। আর আমি হচ্ছে আগেই হচ্ছে মেট্রো কোপার্স না কি যেন নাম, ওখান থেকে হচ্ছে আমি একটা খাবার কিনে নিয়ে গিয়েছিলাম। তারপর বাসায় আসছি, এসে দেখি আমার একটা পার্সেল চলে আসছে। পার্সেলটা নিয়ে বাসায় চলে গেলাম। আর বাসায় যাওয়ার পর আমার অনেক টায়ার্ড লাগতেছিল। তাই ভাবলাম যে একটু বাহির থেকে খাবার খেয়ে আসি। তারপর হচ্ছে আমি আবার হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে বাইরে গেলাম মিরপুর ১ এ। ওখানে হচ্ছে সিরাজ চুই গুস্ত যেটা, ওটাতে আমি একটু খাবার খেতে গেলাম। আগে আমি খাবারটা পছন্দ করতাম। এখন আমি আর সেই খাবারটা পছন্দ করি না। কারণ ওরা এত তেল ব্যবহার করে যে এটা খেলে আমার পেটে গ্যাস পড়ে যায়। তারপর আমার আজকে মনে চাইলো যে একটু খাবারটা খেয়ে যাই বেশি করে, যেন আমার সেহরিতে তেমন কোনো কিছু খাওয়া না লাগে তার জন্য। কারণ আমার একদমই রান্না করতে ইচ্ছা লাগতেছিল না। তারপর আমি ভিডিও করতেছিলাম, আর উনি আমাকে এত বেশি ঝোল দিয়েছে যে আমি মানে একদম শুকনা, শুকনা করে খেতে বেশি মজা লাগে আমার কাছে। একটু মাখা, মাখা হলে ভালো লাগে খেতে। ঝোল বেশি হলে খেতে মজা লাগে না। তারপর হচ্ছে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচের ভর্তা তো আমার নরমালি অনেক পছন্দ। আমি বাসায় অনেকবার বানিয়ে খাই। পেঁয়াজ মরিচের ভর্তা হলে দেখা যায় ১ প্লেট ভাত খাওয়া যায়। আর এই মাংসের পিস আগে কত ছিল? ১৫০ আর ১৬০, সেটা হয়ে গিয়েছে এখন ৳২০০ টাকা। আর এটাই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। আর আমি যে স্কার্টটা বানিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর আমি খুবই টেনশনে আছি আমার টেইলর আন্টিকে নিয়ে।